রাষ্ট্রীয় ক্রয় বা ব্যয় এইগুলো কিন্তু নির্ধারিত হয়। তো এই যে এইখানে একটা বাজেট ধরা হয়, সেখান থেকেও কিন্তু আসলে কারো কারো কপাল খুলে। সো আমার কাছে মনে হয় যে এটা একটা সাইড বললাম, আরো অনেকগুলো সাইড আছে। এটা একটা হচ্ছে আমরা তো প্রত্যাশা করি যে মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে, দলকে প্রাধান্য না দিয়ে কিংবা দলীয় পরিচয়কে প্রাধান্য না দিয়ে সেই রাষ্ট্রের যে নিয়োগের জায়গাগুলো ঠিক করা হবে। এই অভিযোগ মানে যুগের পর যুগ যদি চলে, তাহলে তো আমরা মানে কি মেধার সংকট হবে কিনা? মেধার সংকটের জায়গাটা আপনাকে বলি। সম্ভবত 2008 সালের, আমি সালটা ভুল করে থাকতে পারি, 2008 বা 2009 এর দিকে আকবর আলী খান পিএসসি কে রিফর্ম করার একটা প্রস্তাবনা দিয়েছিলেন। সো ওই প্রস্তাবনাটা ছিল একটা গবেষণাপত্র। তো আকবর আলী খান নিজেও মেধাবী, তাই না? তো অর্থনীতিবিদ হিসেবে সর্বনন্দিত, এবং উনি একটা মানে গবেষণা লব্ধ উনি একটা প্রস্তাবনা দিয়েছিলেন পিএসসি কে কিভাবে আসলে একটা জনবান্ধব এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা যায়। ওটা আওয়ামী লীগ সরকার গ্রহণ করে নাই। আওয়ামী লীগ সরকার ওই গবেষণাপত্র করছি, এটা পরে আর হয় নাই। সো ধরেন নিজে একজন মেধাবী মানুষ, ওনার মেধারও তো আসলে কোনো কার্যকারিতা থাকলো না। ওনাকে তো আসলে বাংলাদেশের উনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, উনি পড়াশোনা করেছেন, ওনার পিছনে তো বাংলাদেশের ট্যাক্সও ব্যয় হয়েছে, ওনাকে তৈরি করেছে এজ এ অর্থনীতিবিদ, তাকে তৈরি করা হলো। তারপরে ওনার যে গবেষণা দিয়ে আমরা জাতি হিসেবে উপকৃত হতে পারতাম, সেই উপকারটা করতে দেওয়া হলো না আমলাতান্ত্রিকতার জন্য, পলিটিক্যাল বেনিফিটের জন্য। একজন বাস চালক, সেদিন আমি একটা ভিডিও দেখছিলাম, ওখানে বলছিলাম যে আমাদের ট্যাক্সের টাকায় তো অনেকেই পড়াশোনা করে, পড়ে আমাদের কি লাভ হলো? এক্স্যাক্টলি দ্য থিং। হ্যাঁ, বলেছি যে হাফ ভাড়া নিয়েছি, ডাক্তার তো আমার কাছে হাফ ভিজিট নেন না। হ্যাঁ, তো এই এক্স্যাক্টলি দ্য থিং যে আমরা যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে যাই, কেন যাই? আমাদের কি কোনো ক্লিয়ার কাট আইডিয়া আছে? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আমার পিছনে পাবলিকের ট্যাক্সের টাকা খরচ হয়েছে, আমার তো একটা দায়িত্ব আছে, সেই দায়িত্ব পালন করতে আমরা আসলে যাই কিনা, সেই দায়িত্বগুলো এখানে ফিল করানো হয় না, আমাদের ওই এডুকেশন সিস্টেমটা নাই। এখন আসেন যে যখন আমি পড়াশোনা করলাম, এরপর আমি বিসিএস পরীক্ষা দিলাম, বিসিএস পরীক্ষার পিছনেও কিন্তু আসলে রাষ্ট্রীয় ব্যয় আছে এবং ট্যাক্সের ব্যয় আছে। বিসিএস পরীক্ষা দেওয়ার পরে আমি হলাম একজন রাষ্ট্রের একজন কর্মকর্তা, যেই মানেরই হোক, আপনার গ্রেড আলাদা হতে পারে, কিন্তু আপনি রাষ্ট্রের একজন কর্মকর্তা, অবশ্যই তার একটা দায়িত্ব, হ্যাঁ, জনগণের একজন কর্মকর্তা। কিন্তু আমরা কি আসলে এটাকে জনগণের কর্মকর্তা হিসেবে ভাবি, নাকি আমরা এটা ভাবি যে আমার বাবা এখন এলাকায় মুখ তুলে বলতে পারবেন, আমার বাবা কৃষক হলেও বলতে পারবেন যে আমার ছেলে বিসিএস ক্যাডার? এটা তো একটা প্র্যাকটিক্যাল প্রবলেম, আমার মনস্তত্ত্বের এবং আমার সোসাইটাল প্রবলেম। এই প্রবলেমটা অ্যাড্রেস না করে এই অ্যাড্রেসটা করতে হবে আপনার বিসিএস এর যে পরীক্ষার যে পদ্ধতি, এই পদ্ধতি রিফর্ম করতে হবে। এইটার প্রস্তাবনায় আপনার এখন গবেষকদের কাছ থেকে নিতে হবে, যারা দীর্ঘদিন এডুকেশন সেক্টর নিয়ে কাজ করেছেন। কিভাবে আমরা মানে এইটা কি পরিবর্তন হলেই নির্দলীয় লোকজন কিংবা যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া সম্ভব কিনা? তখন আপনার আরেকটা জায়গায় ধরতে হবে যে পলিটিশিয়ান রিফর্ম। আমি বললাম যে এগুলো প্রত্যেকটা এক একটা ইন্টারলিঙ্কড পরিস্থিতি। কথা হলো যে আমরা যদি রাজনৈতিকভাবে সচেতন না হই, ততক্ষণ পর্যন্ত কি আমরা মানে একটা জিনিস যে একজন বিসিএস কর্মকর্তা, আপনি আপনার যখন স্কিল থাকবে, ইউ উইল বি কনফিডেন্ট। আপনার যখন স্কিল থাকবে না, ইউ উইল বি লেস কনফিডেন্ট এন্ড ইউ উইল বি আপনি নির্ভরশীল হবেন আরেকজনের উপরে, আপনার স্কিল কম থাকলে। এই যে বিসিএস পরীক্ষাগুলো, এই পরীক্ষাগুলোর সিস্টেম মোটেও স্কিলড পিপলকে চাকরিতে নেওয়ার সিস্টেম না, এইটা সর্বজন বিদিত, এটা সবাই জানে। এখন যদি স্কিলড মানুষকে আমরা পরীক্ষা পদ্ধতি পরিবর্তন করে একজন স্কিলড পরিবর্তনের মধ্য দিয়ে একটা যোগ্য ব্যক্তিকে ঠিক করা কিংবা যোগ্য ব্যক্তিকে কাজে লাগানোর একটি পথ তৈরি হতে পারে। আমি লাস্ট একটা কথা বলি যে একজন স্কিলড মানুষ যখন চাকরিটা পাবেন, তখন তাকে একজন পলিটিশিয়ান যদি ফোন করে একটা সুপারিশ করেন, মানে আপনার তো কোনো আসলে আপনি ঠেকে নাই কারোর উপর, আপনি কারোর উপর নির্ভরশীল না, কারণ আপনি স্কিলড। আপনি চাইলে প্রেস কনফারেন্স করে বলেও দিতে পারেন, কারণ আপনি প্রপার পরীক্ষা দিয়ে কারো সুপারিশের উপর নির্ভর না করে আপনি আপনার জায়গায় পৌঁছেছেন। আপনার তখন আর নির্ভর করতে হচ্ছে না পলিটিশিয়ানের উপর। কিন্তু যেহেতু আমি স্কিলড না, সেহেতু পলিটিশিয়ানের যে সুপারিশ, সেটা পালন করার মধ্যে আমার চাকরির যে শান্তি, আমার চাকরির যে পরিস্থিতি, সেটাকে শান্তি অবস্থায় আমি রাখতে বাধ্য হই। এটা হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি।